হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও টপিক হচ্ছে অবজেক্ট। এর আগের ভিডিওতে আমরা সাবজেক্টের ব্যাপারে পড়েছিলাম। তো যারা যারা দেখোনি ভিডিওটা, ওটা অবশ্যই দেখে আসো, আর নইলে এটা ভালো বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আগে ওটা দেখো, তারপরে এটা দেখো। তো আজকের টপিক হচ্ছে অবজেক্ট। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অবজেক্ট শিখবো। এরকম নয় যে একদম ছোট্ট করে শিখে নিলাম, ওরকম না। ভিডিওটা একটু বড় হবে, বাট একদম ডিটেলে শিখতে পারবে, এটুকু গ্যারান্টি আমার। তো প্রথমে দেখে নেব অবজেক্টের ডেফিনেশন। এই ডেফিনেশন কোনো কাজেরই না, জাস্ট একবার পড়িয়ে দিচ্ছি। দেখো, অবজেক্ট হলো সেই ব্যক্তি, বস্তু বা শব্দগুচ্ছ যার উপর ভার্বের কাজ প্রয়োগ বা নির্দেশিত হয়। সহজ কথায় কাজটা যার দিকে করা হয় সে হচ্ছে অবজেক্ট। এইসব আমি বলবো এই ডেফিনেশন দেখতে হবে না, আমি ভালো করে বোঝাচ্ছি, সেটা দেখো। তো যদি সহজ ভাষায় বলি, তো সেটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করো হোয়াট বা হোম দিয়ে, বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। এবার কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যেটা আনসার আসবে সেইটাই হবে আমাদের অবজেক্ট। এখানে ফর্মুলা কি লিখে দিয়েছি, যেমন একটা সেন্টেন্সের বেসিক সেন্টেন্সে স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তোমরা জানো। তো আমরা এরপরে দেখে নেব অবজেক্ট কি হতে পারে। মানে এমন নয় যে অবজেক্ট অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, না কি হবে, পার্টস অফ স্পিচের কোন পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে। তো অনলি নাউন আর প্রোনাউনই অবজেক্ট হতে পারে। এর আগের ভিডিওতে বলেছিলাম নাউন আর প্রোনাউনই কেবলমাত্র সাবজেক্ট হতে পারে। ঠিক তেমনভাবে নাউন আর প্রোনাউনই অবজেক্ট হতে পারে, তাছাড়া কেউ হতে পারবে না। এটা বারবার বলছি, এটা ভালো করে মনে রাখবে। এইবার অবজেক্টের ধরন, এটা যদি শিখে যাও তাহলে ধরে নাও অবজেক্ট তোমরা শিখে গেছো। তো দুই ধরনের অবজেক্ট হয়। এক হয় ভার্বের অবজেক্ট, যেটাকে বলছি আমরা ডিরেক্ট অবজেক্ট, আর আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কি বললাম, ভার্বের অবজেক্ট আর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবার কোনটা কি সেটা আমরা উদাহরণস্বরূপ দেখে নেব। এখানে আমরা লিখেছি শি সেন্ট এ মেসেজ, সে একটা বার্তা পাঠিয়েছিল বা মেসেজ পাঠিয়েছিল। এইবার এখানে এই যে লাল রঙে দিয়েছে, এটা আমি ভার্ব, এটা ঠিক আছে। তো ভার্বগুলো আমি লাল রঙের করে দিয়েছি। তো সি সেন্ট এ মেসেজ, তাহলে এইবার ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। সে কি পাঠিয়েছে, হোয়াটের প্রশ্ন আসছে, একটা মেসেজ পাঠিয়েছে। তাহলে এখানে একটা মেসেজ হচ্ছে আমাদের, এই মেসেজ হচ্ছে আমাদের অবজেক্ট। আর কি বলেছিলাম সেকেন্ড পয়েন্ট, যে নাউন বা প্রোনাউনই হবে। তো এই যে এই মেসেজটা কি নাউন না প্রোনাউন? নাউন। কি করে বুঝলাম? আমি এর আগে বলেছিলাম যে, এখানে লিখে দিচ্ছি, আর্টিকেল প্লাস ওয়ার্ড ইকুয়াল টু নাউন, আর আরেকটা হচ্ছে ওয়ার্ড প্লাস এস অর ইএস দিয়ে তাকে যদি প্লুরাল বানানো যায় সেটা হচ্ছে নাউন। তো নাউন কি করে চিনব? হয় নাউনটার আগে একটা আর্টিকেল থাকবে, এ অ্যান্ড দি থাকতে পারে, বা সেই ওয়ার্ডটাকে যদি এস বা ইএস বসিয়ে যদি প্লুরাল করা যায় তাহলে সেটাও আমাদের নাউন হয়। তো এটা হচ্ছে নাউন চেনার উপায়, এটা খুবই ইফেক্টিভ, মনে রাখবে। তো বললাম কি তাহলে, শি সেন্ট এ মেসেজ, সে কী পাঠিয়েছিল, একটা মেসেজ পাঠিয়েছিল। তো হোয়াটের রিপ্লাই আসলো একটা মেসেজ, তাই তো। এইবার 2 নম্বরে আই নিড ইয়োর হেল্প, আমি তোমার সাহায্য চাই। এইখানে ব্যাপারটা বুঝতে হবে। দেখো, আই নিড ইয়োর হেল্প, আই নিড হোয়াট, ইয়োর হেল্প। হ্যাঁ, আমি কি করলাম, ভার্বকে প্রশ্ন করলাম হোয়াট দিয়ে, ইয়োর হেল্প। এবার এখানে দুটো ওয়ার্ড আছে, তাই তো, ইয়োর আর হেল্প। তাহলে এখানে তোমরা বলতে পারো যে অবজেক্ট কোনটা, ইয়োর নাকি হেল্প। এবার আমি জাস্ট একটু ধরে নাও যে আমি বললাম আই নিড ইয়োর, আমি যদি এটা বলি আমার দরকার তোমার, তাহলে এবার তোমার এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে না? তো সম্পূর্ণ করার জন্য কি বলছি, হেল্প। আমি যদি এটা বলতাম যে আই নিড হেল্প, আমি সাহায্য চাই, হতো, অবশ্যই হতো। এইবার এই যে ইয়োর হেল্প, এখানে হেল্পটা হচ্ছে নাউন, আমি কি চাই, সাহায্য চাই। এবার তোমারটা এটা এক্সট্রা, তো ওটা আমরা ধরবো না এখানে। তাহলে হেল্পটা হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর হি কিকড দ্য বল, সে বলটাকে লাথি মারলো বা লাথ মারলো। তাহলে এইবার কিকডটা আমাদের ভার্ব, এবার ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, তাই তো। সে কি কি কিক মারলো, দ্য বল,
তাহলে লাথি মারলো কিসে? তাহলে বলটাকে লাথি মারলো কাকে? তাহলে আমাদের বলটা হচ্ছে এখানে অবজেক্ট। এবার অবজেক্ট আরেকটা ভাবে কীভাবে চিনব? যে এই যে বলের আগে দা আছে মানে এটা নাউন। তো ভার্বের ডাইরেক্ট পর, এটা মনে রাখবে, ভার্বের ডাইরেক্ট পর যদি কোনো ওয়ার্ড থাকে, আর যদি সেটা নাউন থাকে বা প্রোনাউন থাকে, তাহলে সেটাই হবে তার অবজেক্ট। যেমন এখানে ভার্ব আছে কিকড, কিকের ডাইরেক্ট পরেই আছে দা বল, তাহলে এটা কি? নাউন। তার মানে আমাদের এখানে কি হয়ে গেল? এটা অবজেক্ট। এবার আমি বলছি অবজেক্ট, আবার বলছি নাউন, তাহলে এখানে এটা কোনটা আসল? তাহলে তুমি বলবে এই ওয়ার্ডটা নাউন নাকি অবজেক্ট। তো এইবার ব্যাপারটা বুঝতে হবে। যেমন আমি যদি বলি যে আমি হই, তাই তো, আমি একটা ছেলে, এবার আমি একজন টিচারও, এবার আমি একজনের ফ্রেন্ডও, তাই না? এখানে সবার আলাদা আলাদা কাজ। এবার আমি যদি বলি আমি একজন ছেলে আর আমি একজন টিচার, তো আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমি টিচার, আমি টিচ করি, তাই তো? এইবার ঠিক তেমন এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলোরও হয় নাম হয় আর কাম হয়। মানে এর ওয়ার্ডের যদি আমি এই যে দ্য বল, এই যে বলটা যদি আমি বলি যে এর কাজ কি, এই কাজ করছে সেন্টেন্সে অবজেক্টের। কিন্তু যদি বলি নাম কি, তাহলে নাম হচ্ছে নাউন, বুঝলে? তাহলে নাম আর কাম তো দুটো আলাদা। এবার সেন্টেন্সের এর কাজ হচ্ছে অবজেক্টের, তাই অবজেক্ট, আর এর নাম যদি বলি তাহলে হচ্ছে নাউন, মনে রাখবে। এরপরে হি কিল্ড এ ম্যান, সে একটা মানুষকে মারলো, তাই তো? তাহলে এবার কিল্ড হোম, বলেছিলাম না হোয়াট আর হোমের আনসার দেবে। তাহলে হোম, কিল্ড হোম, কাকে মারলো? এ ম্যান, একটা মানুষকে। তাহলে এই যে ম্যানের আগে আবার এ এসছে, তাহলে বুঝে নিচ্ছি যে এটা নাউন। আর নাউন প্রোনাউন হবে আমাদের কি হয়? অবজেক্ট হয়। এরপরে রাহুল এট অ্যান অ্যাপেল, রাহুল খেলো, এট মানে খেলো, তাই তো? অ্যান অ্যাপেল, এটটা আমাদের ভার্ব। রাহুল কি খেলো? এট হোয়াট, কি খেলো? অ্যান অ্যাপেল। তাহলে অ্যান অ্যাপেলটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইবার অ্যাপেলের আগে অ্যান এসছে মানে কি? অ্যাপেল একটা নাউন। এর পরের উদাহরণটা সবাই অবশ্যই বুঝতে পারবে, আই লাভ ইউ, তাই তো? তাহলে এই যে লাভ বলেছি, ভালোবাসি, কাকে? ইউ, তোমাকে। তাহলে এই যে লাভ হোম, কাকে? ইউ, তোমাকে। তাহলে এই জন্য কি বুঝলাম? তাহলে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, তাই তো? এবার আই ওয়াজ সিঙ্গিং। এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব থাকতেই পারে, মানে থাকতে হবেই, পারে না। কেন? কারণ যদি সাবজেক্ট আর ভার্ব যদি না হয় তাহলে সেটা সেন্টেন্সই হবে না। কিন্তু ঠিক তেমনভাবেই যদি বলি যে অবজেক্ট, অবজেক্ট থাকতে হবে না, অবজেক্ট না থাকলেও হয়, ঠিক আছে? অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়। ঠিক যেমন এখানে আই ওয়াজ সিঙ্গিং, এখানে ওয়াজ সিঙ্গিং দুটোই মিলে কিন্তু একটা ভার্ব, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব নিয়েই হচ্ছে আমাদের পুরো ভার্ব, তাই তো? তাহলে আমি গান করছিলাম, তাহলে আমি গান করছিলাম, আই ওয়াজ সিঙ্গিং, তাই তো? গাইছিলাম, গান করছিলাম না, আমি গাইছিলাম। তাহলে আমি গাইছিলাম কি? আমি যদি বলতাম যে আই ওয়াজ সিঙ্গিং এ সং, তাহলে এ সংটা ওখানে অবজেক্ট হতো। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র ভার্ব আছে, অবজেক্ট নেই, তাহলে আমি এখানে বলবো অবজেক্ট নেই। এমন না যে ওয়াজটা ভার্ব আর সিঙ্গিংটা তোমার অবজেক্ট করে দেবা, ওরকম করো না যেন, তাহলে ভুল হয়ে যাবে। এরপরে শি কেম অন টাইম। মনে করো প্রথমে বলেছিলাম আমি যে অবজেক্ট দুই রকমের হয়, এক হয় ভার্বের অবজেক্ট, এর আগের যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে ভার্বের অবজেক্ট। এইবার প্রিপোজিশনের অবজেক্টে আমরা চলে আসছি, অবজেক্ট অফ প্রিপোজিশন। শি কেম অন টাইম, সে সময় মতো চলে এসেছিল। এইবার কেমটা হচ্ছে ভার্ব, আমি বলেছিলাম ভার্বের ডাইরেক্ট পরে দেখো তোমার নাউন প্রোনাউন আছে কি। এবার দেখো ডাইরেক্ট পরে অন আছে, এবার অনটা হচ্ছে প্রিপোজিশন, তাই তো? তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, থাকবেই, প্রিপোজিশনের পরে থাকবে নাউন প্রোনাউন, মানে থাকে, তো ওটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, কিন্তু ভার্বের অবজেক্ট নয়। আবার বলছি, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট নয়, ঠিক আছে? তাহলে শি কেম অন টাইম হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবার উই ভিজিটেড লন্ডন। এবার একটা দেখো এখানে উই ভিজিটেড লন্ডন একটা উদাহরণ দিয়েছি, এর পরের উদাহরণটা দেখো উই আর গোয়িং টু লন্ডন। তাহলে এখানে দুটো উদাহরণেই কিন্তু লন্ডন আছে, তাই তো?
কিন্তু দুটোই কিন্তু আলাদা। কি করে আলাদা বলছি দেখো। উই ভিজিটেড লন্ডন, আমরা এখানে ভার্বের ডাইরেক্ট পরে কি নাম দিয়েছি, একটা জায়গার নাম, তো এটা নাউন। তাই আমি বলেছিলাম ভার্বের ডাইরেক্ট পরে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, ভার্বের অবজেক্ট। ঠিক আছে, তাহলে উই ভিজিটেড লন্ডন, ভিজিটেড হোয়াট, লন্ডন। এরপরে উই আর গোয়িং টু লন্ডন, আমরা যাচ্ছি লন্ডনে, তাই তো। এইবার দেখো উই আর গোয়িং, তাহলে আর গোয়িংটা আমাদের এখানে ভার্ব। এইবার আর গোয়িংয়ের পর টু আছে, মানে ভার্বের ডাইরেক্ট পরে টু আছে, তার মানে টু যদি থাকে, টু প্রিপোজিশন কিন্তু, তো প্রিপোজিশনের পরে কি আছে, লন্ডন। তাহলে এবার কিন্তু এটা আর ভার্বের অবজেক্ট নয়, এটা হয়ে গেল আমাদের প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে ভার্বের ডাইরেক্ট পরে যদি আর্টিকেল বা নাউন থাকে, আর্টিকেল থাকলে নাউন থাকবে, কারণ আর্টিকেল নাউনের জন্যই আসে। তো তাহলে সেটা হবে ভার্বের অবজেক্ট। বাট যদি ভার্বের ডাইরেক্ট পরে যদি তোমার প্রিপোজিশন থাকে তাহলে সেটা প্রিপোজিশনের অবজেক্ট চলে আসে। এরপরে রাহুল স্পিক্স লাউডলি। এইবার অনেকে ভাববে যে রাহুল, আচ্ছা মানে বলে দিই, রাহুল স্পিক্স লাউডলি, রাহুল জোরে কথা বললো বা বলে, তাই তো। তাহলে এখানে স্পিক্স হোয়াট, কি বলল, উত্তর আসছে না। স্পিক্স হোম, কাকে বলল, উত্তর আসছে না। কেমনভাবে বলল, হাওয়ের উত্তর আসছে। তো আমি তো বলেছিলাম হাওয়ের উত্তর তো বলিনি অবজেক্টে, হোয়াট বা হোমের উত্তর আসে, তাই তো। কিন্তু হাওয়ের উত্তর যেহেতু আসে না তাহলে এটা কি আমাদের অবজেক্ট হবে না। রাহুল স্পিক্স লাউডলি, এখানে লাউডলিটা হচ্ছে অ্যাডভার্ব কখনোই অবজেক্ট হতে পারে না, এটা মনে রাখবে, শুধুমাত্র নাউন আর প্রোনাউনই হয়। আই স এ সিক ম্যান, আমি দেখলাম একটা অসুস্থ মানুষ। তাহলে আমি দেখলাম একটা অসুস্থ মানুষ, এখানে অবজেক্ট কোনটা, সিক নাকি ম্যান? এইবার দেখো আমি বলেছিলাম যে ভার্বের ডাইরেক্ট পরে যদি আর্টিকেল আসে মানে আর্টিকেলের পর কিন্তু আর্টিকেল কোনো একটা নাউনের সাথে আসে। তাহলে এখানে আর্টিকেল সিকের জন্য এসছে, মানে এটা সিকের জন্য এসছে নাকি ম্যানের জন্য এসছে? তাহলে তুমি বলবে একটা অসুস্থ নাকি একটা মানুষ, কোনটা হবে? একটা মানুষ হয়, একটা অসুস্থ মানুষ, অসুস্থটা তো তার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে মানুষটা কেমন অসুস্থ। তাহলে এখানে এ ম্যানটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আই স এ ম্যানের অবজেক্ট কোনটা, এ ম্যান। তারপরে দে রান অ্যাওয়ে ফ্রম দ্য মিটিং, তারা মিটিং থেকে চলে গেল বা পালিয়ে গেল। এইবার দেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো। এইবার রানটা হচ্ছে ভার্ব। তো ভার্বকে প্রশ্ন করো কি চলে গেল বা কাকে চলে গেল, মানে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করো, কোনো আনসার আসছে না। এবার আনসারটা কি আসছে, কোথা থেকে চলে গেল, মিটিং থেকে। তো কোথা থেকে, এটার আনসার তো কোনোদিন অবজেক্ট হয় না, তাই না। তাহলে এই যে রান আছে, রানের পর দেখো ফ্রম আছে, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, আর অ্যাবেটা হচ্ছে অ্যাডভার্ব আর প্রিপোজিশন। তাহলে এই যে ফ্রমটা প্রিপোজিশনের পরে দ্য মিটিং আছে, মানে নাউন আছে। তাহলে প্রিপোজিশনের পর যদি নাউন থাকে তাহলে সেটা কি হবে, প্রিপোজিশনের অবজেক্ট হবে, ভার্বের অবজেক্ট হবে না। ঠিক আছে, তারপরে আই মেড এ বিউটিফুল গার্ল, আমি একটা সুন্দরী মেয়ের সাথে দেখা করেছি, তাই তো। তাহলে এখানে আই মেট, এখানে মেটটা হচ্ছে আমাদের ভার্ব। এবার মেটকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। তাহলে আমি কি দেখা করেছি, এরকম তো আসবে না। আমি কাকে দেখা করেছি, একটা বিউটিফুল গার্ল। তাহলে কি হবে, কাকে দিয়ে কিন্তু উত্তর চলে আসছে। আমি কার সাথে দেখা করেছি বা কাকে দেখা করেছি, একটা বিউটিফুল গার্ল, একটা সুন্দর গার্ল। এইবার এখানে বিউটিফুল হবে অবজেক্ট নাকি গার্ল হবে? দেখো এটা কার জন্য এসছে, সেটাই হবে আমাদের অবজেক্ট। এটা বিউটিফুলের জন্য কখনো আসে না, কখনোই আসবে না, এ গার্ল, তাই না। তাহলে এই গার্লটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা নাউনের কাজ করছে, আর নাউনকে মডিফাই করছে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবে যখন নাউনকে মডিফাই করে কোনো শব্দ সেটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এইবার লাস্টেরটা, শি ড্যান্সড বিউটিফুলি, সে নৃত্য করলো, কেমন করে, সুন্দরভাবে। এইবার ড্যান্সকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। শি ড্যান্স হু, কোনো আনসার আসছে? শি ড্যান্স হোম, কাকে, কোনো আনসার আসছে না, তাই তো। এবার আনসারটা কিছু আসছে, শি ড্যান্সড হাউ, সে কেমন করে ডান্স করলো, বিউটিফুলি।
তা হাউ এর আনসার আসলে সেটা তো অ্যাডভার্ব হয়ে গেল, তাই না? বিউটিফুলি। তাহলে অ্যাডভার্ব তো কখনোই আমাদের অবজেক্ট হয় না। কি অবজেক্ট হয়? নাউন আর প্রোনাউন। তাহলে এই যে বাক্য, এই বাক্যে কোনো আমাদের অবজেক্ট নেই। তো এটাই ছিল লাস্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে বলো যে কোন টপিকটা নেক্সট চাও। আর কিছু যদি বুঝতে না পারো সেটাও বলে দাও, আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করতেই হবে। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে একদম দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো।